আচ্ছা, আগের দিন যে আমরা ত্রিকোণমিতির ফাংশনগুলোর মধ্যে সম্পর্ক দেখলাম, তো আজকে আমরা সেই সম্পর্কটার উপরে একটা খুব সুন্দর একটা অঙ্ক করব। ঠিক আছে, অঙ্ক করে দেখব যাতে আমাদের একটু কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। কীরকম? কোশ্চেনটা হলো প্রমাণ করতে হবে যে সাইন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কস টু দি পাওয়ার ফোর থিটা প্লাস ওয়ান ইন্টু ব্র্যাকেটে কোসেক স্কোয়ার থিটা এর মান হবে 2। ঠিক আছে, তাহলে আমরা এলএচএস করে আরএচএসটা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে দেখি এলএচএসে কী হচ্ছে। তো এবার সাইন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কস টু দি পাওয়ার ফোর থিটা আছে, তাহলে এটাকে কি আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা এর স্কোয়ার লিখতেই পারি, কারণ আমরা জানি 2a 2a 4 হয়। এখানে কি লিখতে পারি মাইনাস কস স্কোয়ার থিটা এটারও স্কোয়ার লিখতে পারি, টু দি পাওয়ার 4 হয়ে যাবে, হলো প্লাস ওয়ান লেখা যায় এরম করে। আর কি আছে কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা আমরা এলএচএস করছি। তাহলে এবার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কি এখানে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর কি হবে সঙ্গে এ মাইনাস বি, তাহলে এ সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এর সাথে কি হবে প্লাস ওয়ান, আর এদিকে কি থাকলো কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এবার এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান তো আবার আমরা জানি, এটার মান কত হয় 1, এই পুরো রাশিটার মান 1 হয়। তাহলে পুরো রাশিটা 1 হয়ে গেলে কি পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 1 ইন্টু কোসেক স্কোয়ার থিটা। এবার আমরা আবার পড়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস কি বললাম এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার থিটা কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটার জায়গায় এটাই বসাবো মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান কী হবে সরি ইন্টু কোসেক স্কোয়ার থিটা। এবার দেখতে পাচ্ছি 1 1 কেটে গেল, তাহলে কি থাকবে আমার 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। এবার আমরা জানি সাইনের উল্টো কি হয় কোসেক, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা কোসেকের জায়গায় লেখা যাবে 1 বাই সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যে সাইন থিটা সমান কি 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা তাহলে কি হবে বা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার কেটে গেল, আমার চলে আসলো 2। প্রমাণিত হয়ে গেল যে এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস। বুঝা গেল? এইভাবেই আমরা ত্রিকোণমিতির এই ফাংশনগুলোর সম্পর্ক থেকে এরকম একটা ইন্টারেস্টিং অঙ্ক সলভ করে দেখাতে পারি যে সাইন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কস টু দি পাওয়ার ফোর থিটা প্লাস 1 ব্র্যাকেট ইন্টু কোসেক স্কোয়ার থিটার মান কিন্তু 2 হবে। কি করলাম এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম করে নিলাম, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি প্লাস 1টা থেকে গেল। তারপর আমরা জানি এই এ প্লাস বি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 হয়, সেটা 1 বসিয়ে দিলাম, এটা পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 1, এটা থাকলো বাইরে। এবার আমরা জানি যে কস স্কোয়ার থিটা মানে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটা করে নিলাম, এখানে মাইনাসটা গুণ করে দিয়েছি একবারে, তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা 1 1 কেটে গেল, তাহলে দুটো সাইন স্কোয়ার থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কোসেক থিটা। এবার আবার জানি সাইন থিটা আর কোসেক থিটা উল্টো হয়, তাহলে সাইন কোসেক স্কোয়ার থিটার জায়গায় 1 বাই সাইন স্কোয়ার থিটা লিখলাম, সাইন স্কোয়ার কেটে গেল 2 হলো। তাহলে প্রুফ হয়ে গেল এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস। বোঝা গেল? তাহলে
আজকে এই ভিডিওতে একটা উদাহরণই দিলাম, এরপরে আমরা আরও যত বিষয় পড়ব প্রত্যেকটা অল্প অল্প করে আমরা রেসপেক্টিভ অঙ্ক করে নেব। ঠিক আছে, তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।